2023 থেকে 2026 পৃথিবীর 4টা শাসককে আল্লাহ তাআলা দেশ ছাড়া করেছে বেইজ্জতি করে। নাম্বার 1, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে, তার দেশের মন্ত্রীদের পাছা ফাটিয়ে দিয়েছে, এত মার মেরেছে জনতা। ইউটিউবে আছে, আমি মিথ্যা বলিনি, ইউটিউবে আছে না নেই, খুললে দেখতে পাবে। নাম্বার 2, রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, দেশি মুরগি, গোলদা চিংড়ি, ম্যাডামের জন্য ডাইনিং টেবিলে খানা রেডি, গোসল করছেন, বেরিয়ে শাড়ি পরছেন, খানা খাবেন, সেনাপ্রধান ঢুকে গেল, আপনার হাতে 40 মিনিটের মধ্যে আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে, হেলিকপ্টার রেডি আছে, জনস্রোত আসছে, আপনাকে হত্যা করে দিবে। রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি, ওই মেহমানটা আমাদের দেশেই আছে, নাম আমি করব। समझदारों के लिए इशारा काफी है, যারা বুদ্ধিমান তারা জানে মেহমানটা আমাদের দেশেই আছে। আমি একটা দেশি মুরগি রেখেছি, দাওয়াত করে খাওয়াবো, হ্যাঁ তাকে দাওয়াত করব। আমাকে একজন বাংলাদেশের লোক কমেন্ট করেছে, তোমার জন্য হাসিনার 30% গদি গেছে। আমি আর বাংলাদেশে যাচ্ছি না, হারামখোররা মারবে আমাকে। যাই হোক, এই 2 নম্বর গেল। 3 নম্বর, বাশার আল আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট, যার গোডাউনে 4,500 কোটি টাকার 4 হুইলার রাখা আছে, যে বলেছিল দেশের একটা লোক আমাকে গদিচ্যুত করতে পারবে না। আল্লাহ তাকে দেশ ছেড়ে কোথায় লুকিয়েছে কেউ জানে না, যদি দেশের লোক পেত তাকে হত্যা করত। 6 মাসও হয়নি নেপালের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। আবার একটা হেলিকপ্টারে দেখলাম মন্ত্রীরা ঝুলে ঝুলে পালাচ্ছে, একজন আবার দেখছি তার বউকে নিয়েছে সাথে, আর একজনকে দেখলাম পানিতে ছুটছে মন্ত্রী, আর তার পাছায় জনতার লোক বাড়ি মারছে, ইয়ং ছেলেরা। তোরা যে বলছিলি লালবাতি গাড়ি, তোরা যে বলছিলি বডিগার্ড, মালগুলো গেল কোথায়? আল্লাহর কসম, যতগুলো জালিম পৃথিবীর বুকে এসছে, যারা মজলুমের উপরে, নিরীহ লোকের উপরে জুলুম করেছে, আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে মৃত্যু দান করেছে। এটা আমি পৃথিবীর ইতিহাস বলছি। যদি বলেন প্রমাণ, কোরআনে একজনের নাম আছে, তার নাম হচ্ছে ফেরাউন। নাম শুনেছেন না শুনেননি? ফেরাউনের, সে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সব থেকে উঁচু, আমি তোমাদের রব, আর আমি তোমাদের সব। ফেরাউনকে আল্লাহ ইজ্জতের মৃত্যু দিয়েছিল না বেইজ্জতি? বেইজ্জতি করে মৃত্যু দিয়েছিল। এটা কোরআনের ইতিহাস। তো অনেক অমুসলিম ভাই বলবে কোরআনের কথা মানবো না, কোরআন শোনাবো। চলো, পৃথিবীর বুকে একটা রাজার নাম এসছে ইতিহাসের পাতায়, তার নাম হচ্ছে আলেকজান্ডার। অর্ধেক দুনিয়া দখল করেছিল, যারা ইতিহাসবিদ আছে, মাস্টার আছে, তারা জানে আলেকজান্ডার অর্ধেক দুনিয়া। তার যুগে তার মতো যোদ্ধা পৃথিবীতে ছিল না। আলেকজান্ডার এখন আছে না শেষ হয়ে গেছে? কথা বলেন, শেষ। তার রাজত্ব 20 পান করে মারা গিয়েছিল। আমি অত দূরে নিয়ে যাব না। হাত তুলে সবাই বলুন তো, আমরা আল্লাহকে বিশ্বাস করি ইনশাআল্লাহ? করেন তো? আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহর সব হুকুম মানতে হবে না? হবে না? হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন করা যাবে? করা যাবে না। এরপরে আমি বক্তব্য শুরু করব। যার গায়ে চুলকুনি হবে উঠে পালিয়ে যাবে, সময় আছে, ঘুমিয়ে যান, ফজর পর্যন্ত ঘুমিয়ে যান, নেকি পাবে। এই থানাটা কোন থানা? ফারাক্কা থানা। আচ্ছা, ইমানদারির সঙ্গে বলুন তো, ইসলামী শরীয়তে, আমাদের মুসলিম ধর্মে সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। তাহলে এই ফারাক্কা থানায় একটাও মুসলমান সুদ খায় না? কথা বলে না? খায়। আমি কিন্তু কারো বাঁয়ে বোয়ানো লোক নয়। আমাকে কমিটির লোক যদি বলে হুজুর এই সব কথা বক্তব্য দিবেন, আমি নেমে পালিয়ে, গাড়ি রেডি আছে।
পয়সা ফেক, তামাশা দে। আমি কারুর বানানো বক্তব্য দিই না। হ্যাঁ, শেখ বসে আছেন, আলেমরা বসে আছেন, ইনারা যদি বলে দেয় না আপনি ভুল বলছেন, সুদ খাওয়া হালাল, আল্লাহর কসম কাল থেকে আর জলসা করব না। আল্লাহর কসম খেয়ে বললাম, জলসা বন্ধ করে দেবো। ব্যবসা আছে, ব্যবসা করেই খাবো, কোনো অসুবিধা নেই। মাদ্রাসা আছে, মাদ্রাসায় পড়িয়ে খাবো, কিন্তু প্রমাণ দিতে হবে। কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। হারাম জানার পরে যে ব্যক্তি সুদ খেলো, এ যেন সর্বপ্রথম আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলো, সেই ব্যক্তি যেন নিজের জন্মদাতা আপন মায়ের সঙ্গে জিনা করার পাপ করলো। নাউজুবিল্লাহ বলে, জিনা করার পাপ। এরপর কোন সুদখোর যদি শুনছেন, যদি তোমার কোন বাপের বেটা মৌলবি থাকে, হালাল বলে দিবে, তাকে স্টেজে নিয়ে এসো। ক্যামেরা চলছে, ভাই ক্যামেরা বলে দিবে আপনি ভুল বললেন, কোরআনে আছে, হাদিসে আছে, সুদ খাওয়া হালাল। আমি আর জীবনে বক্তব্য দেব না সমাজের মাঝে, চ্যালেঞ্জ এটা। কিন্তু সেই মৌলবিকে ক্যামেরার সামনে আসতে হবে, পেছন থেকে ফুটুর ফুটুর করলে হবে না, সামনে এসে বলো যে না হালাল। নাম্বার 2, মদ খাওয়া হালাল না হারাম? হারাম। গাঁজা খাওয়া হালাল না হারাম? হারাম। আমি ফারাক্কা থানায় দেখাবো, মুসলমান ছেলে মদ পান করছে, মদ বিক্রিও করছে, গাঁজা পান করছে, গাঁজা বিক্রিও করছে। যদি বলেন গাঁজা বেচার স্টাইল এত খাতারনাক, আমরা মৌলবীরা ধরতে পারবো না? ভালো চায়ের দোকান, দারুণ চা বানায়, আমরা মৌলবী, ও ইয়াসিন সাহেব আপনি আসুন আসুন, এই চেয়ারটা মুছরে, মুছে দিলে বসলাম, বলে স্পেশাল চা বানাতো মৌলবী সাহেবের লেগে, আমার লেগে স্পেশাল চা হচ্ছে। আরো দুটো ছেলে বাইক নিয়ে ঢুকলো, অ্যাপাচি, কি বুঝলেন, চুলগুলো শুয়োরের মতো কেটেছে, ভাই 2 খান চা দিস তো, আর 2টো দিস। আমি চিন্তা করলাম, আল্লাহ 2 খান চাটা বুঝতে পারলাম, আর 2টো দিস ওই মালটা, ওটা তো বুঝতে পারলাম না। ওই 2টো হচ্ছে গাঁজার পুড়িয়া, হারামখোর চাও বিক্রি করছে, তলায় তলায় গাঁজার পুড়িয়া বেচছে। আবার এই চা দোকানি জুম্মার দিনে বগলে আতর লাগিয়ে ফাঁস কাতারে, আল্লাহ যা বুঝে করবে। আল্লাহ ইমাম সাহেব কি করবে আর ফেরেশতারাই কি লিখবে? একজন বাস্তব বলছি, লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি ফারাক্কায় চলুন, ধুলিয়ানে চলুন, আপনার উমরপুরে চলুন, বেলডাঙ্গায় চলুন, পলাশিতে চলুন, হাই রোডে যে জটা মোড় পড়বে, মুসলিম ছেলে লটারি বিক্রি করছে, লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি চলুন কালিয়া চকে দেখিয়ে দেবো, চলুন সুজাপুরে দেখিয়ে দেবো, চলুন ধুলিয়ানে দেখিয়ে দেবো। আমার থানাটার নাম হচ্ছে গলসি। কি বললাম? গলসি। যেমন আপনাদের এটা 34 নম্বর, আমার বাড়ির ওপর দিয়ে গেছে দিল্লি রোড, কলকাতা টু দিল্লি রোড 6 লেন, এটা 4 লেন, আমারটা 6 লেন। তো গলসি বাজার, সেখানে একদিন বাস স্ট্যান্ডে দেখছি একটা মুসলিমদের ছেলে টেবিল লাগিয়ে লটারি বেচছে। যা হারাম কাজ করছে করছে, দেখছি 2টো ফটো লাগানো আছে। কোথাকার? একটা পাথর চাবড়ির আর একটা আজমিরের। আমি তাকে বললাম, ভাই এইগুলো কি? ওই যে হুজুর বরকত হবে। আমি বলবে লটারিতে খাজা বাবার বরকত, বিরাট ব্যাপার, নাউজুবিল্লাহ। আমি বলে এদিকে কে বুঝাবে সমাজকে? ও বলছে খাজা বাবা লটারিতে বরকত দিবে, যেমন রূহ তেমন ফেরেশতা। বড় কষ্ট। এই লোক মসজিদে জুম্মার দিনে ফাঁস কাতারে নামাজ পড়ছে, অথচ হারাম খাচ্ছে। লটারি টিকিট হারাম না হারাম না?
আমার বর্ধমান টাউনের একজন ফোন করে বলছে, হুজুর আপনি গালি দেন কেন? আমরা কবে আমি কোন জলসায় মা বোন তুলে গাল দিয়েছি? বলছে না না, আপনি যে হারামখোর বলেন এটা গায়ে লাগে। আমি বললাম যে সুদ খায় তাকে কি বলবো? আল্লাহর ওলি বলবো? কথা বলে না, ওলি বলা যাবে? যে লটারি বিক্রি করে তাকে কি বলবো? ইমানদার বলবো? আচ্ছা যে হারাম খায়, দেখুন একটা কথা বলি, চুরি করা হারাম না হালাল? হারাম। আমরা মৌলবীরা যদি বলি চুরি করা হারাম, চোরের গায়ে লাগবে না ইমানদারের গায়ে? চোরের গায়ে। তাহলে আমি যদি সুদকে হারাম বলি, সুদ করে গায়ে লাগবে, ইমানদারের গায়ে তো লাগার কথা নয়। তাহলে কেউ যদি এসে জুম্মায় ইমামকে বাধা দেয়, স্টেজে মৌলবীকে বাধা দেয়, সেই লোক যদি বলে আমি সুদ খাই না, কিন্তু 100% সে লুকিয়েও হারাম করে সুদ খায়। তা নাহলে বাধা দিবে কেন? মৌলবী তো হক বলছে। আমার ভাই অনুরোধ করে বলছি, জানেন এই লোক হারাম জানার পরে জিন্দেগি ভর সুদ খাচ্ছে, জিন্দেগি ভর মদ বিক্রি করছে, মদের ভাটিতে জীবন কেটে গেল। এই লোক আবার জান্নাতের আশা করে। কিসের আশা? জান্নাতের। আর আমাদের দেশে না জান্নাত খুব সহজ। সহজ নয়। মাদ্রাসা মসজিদে জলসা হয়, হয় না? হয় না মাদ্রাসার জলসা? আমি তো অনেক মাদ্রাসার জলসা করি। কি বুঝলেন? দুঃখের বিষয়, মাদ্রাসায় আদায়কারী বক্তা আসে, আসে না? আসে আদায়কারী বক্তা আসে। এখন আদায়কারী বক্তা বলে দিলে, আমার বাবাজি যারা আল্লাহর রাস্তায় মসজিদে 1000 টাকা দিবে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদৌস দেবে। এখন সুদখোর মনে মনে ভাবলে মৌলী সাহেব তো জান্নাত দিচ্ছে, চান্স লাগিয়ে দেবে। 2000 টাকা যেমনি দিলে মৌলী সাহেবকে, আর আমাদের দোয়া, আহারে বান্দারে গোনাই মাঝে ছিল, আর ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ভরে দিল। পূজা করে। সুদখোর মনে মনে ভাবছে এরকম মৌলবী লাগবে। তুমি বলেছো ইয়াসিন সাহেবকে, মৌলী সাহেব আমি সুদখোর, সুদের টাকা দিচ্ছি, তুই একবার খালি কোন বাপের বেটা হলে আমার সামনে কোন জলসা এসে বলবে, আমার জুতোটা পাশেই নামানো থাকবে, তার মুখে মারবে। বাস্তব কথা বলছি। তুমি যদি কোন মসজিদের মতোয়াল্লিকে, সেক্রেটারিকে বলো যে আমি সুদের টাকা দিচ্ছি, টাকা দিবে? লিবে না। অর্থাৎ তুমি লুকিয়ে। একজন আমাকে বলছে বর্ষার সময় এত পানি হচ্ছে, এত পানি, জমি ডুবে যাচ্ছে আমার এলাকা। তো কি বলছে জানেন? মৌলী সাহেব কি দোয়া করছো, পানি বন্ধ করতে পারছো না? দোষ আমার। মৌলবীদের পানি যদি না হয়, জমিগুলো ফেটে যাচ্ছে, বলছে দোয়া করে পানি নামাতে পারছো না, আমরা সব দোষ আমাদের। কিন্তু ও বলছে আমি মদ খাবো, গাঁজা খাবো, নামাজ পড়বো না, রোজা রাখবো না, তোমাকে পয়সা দিয়ে ইমাম রেখেছি, তোকে দোয়া করে পানি নামাতেও হবে, বন্ধ করতেও হবে। এমন আমাদের দোয়া কি করে কবুল হবে? বলছে কেন হবে না? এমন হারামখোর, আমাদিকে সুদখোরের ঘরে ভাত খাওয়াচ্ছিস, গাঁজাখোরের ঘরে। কোন মসজিদের সেক্রেটারি বাপের বেটা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলতে পারবে না যে প্রকাশ্যে যারা সুদের কারবার করছো তারা না ইমামকে ভাত দিবে, না মসজিদের সঙ্গে তার কোন সমাজের সম্পর্ক থাকবে। বলেছে আজ পর্যন্ত কেউ? বলতে পারে। কি করে বলবে? আমি আপনাকে পশ্চিম বাংলায় দেখিয়ে দেবো। আপনাদের শুধু মুর্শিদাবাদের ফারাক্কাই লয়, গোটা পশ্চিম বাংলায় দেখাবো। আরে শুধু ইমামদের দোষ, মসজিদের সেক্রেটারি বলবে কি করে? আমি পশ্চিম বাংলায় 1000 মসজিদ থাকলে 500 খালি সুদখোর আর চোর আর লোকের মেরেলিয়া লোক মসজিদের সেক্রেটারি হয়ে বসে আছে। আমি বললি খারাপ বলবি, যত আমাকে গাল দিবি দে, কিন্তু বাপের হিম্মত নাই সামনে এসে দিবি, শ্বাস নালীটা উপড়ে দেবো। আমার বর্ধমানে ঘর হতে পারে তো দলিল থাকলে যে না, যে লোক সুদ খায়, যে লোক লোকের মেরে লিয়েছে, আমি আমার এলাকায় দেখিয়ে দেবো। বর্ধমান জেলায়, কি বুঝলেন, বর্ধমান জেলায় দেখাবো লোকের ভাইয়ের সম্পত্তি মেরে লিয়েছে। বর্ধমান টাউনে ঘটনা 1 বছর আগেকার। বাপ ভর্তি হয়েছে নার্সিংহোমে, আইসিতে আছে, বাপ মরে যাবে, বেটা সারা রাত দোরগোড়ায় বসে আছে আইসির বাইরে। আল্লাহ আমার বাপকে বাঁচিয়ে দাও আল্লাহ। যেমনি আয়া এসে বলেছে
দাদা আপনার বাবা না মারা গেছে। মরে গেছে? তাকে ডেকে বলছে, শোন 10,000 টাকা রাখ, কেউ কি বলিস না। শালা পকেট থেকে কাগজ বার করে মরা বাপে টিপ লিচ্ছে, মরা বাপে টিপ মেরে লিচ্ছে। বাপ চলে গেল, জানাজা হয়ে গেল, সব কিছু হয়ে গেল, দাফন হয়ে গেল। এক সপ্তাহ পরে আর পর মেজো ভাই আর ছোট ভাই বলছে, ভাই এবার সম্পত্তিগুলো ভাগ কর। ভাগ কর কি ভাই? সব তো আমার। বলে কি করে হলো? বলে হ্যাঁ, বাপ আমাকে লিখে দিয়ে চলে গেছে, ওই তো টেম মিল দিয়েছে মরা বাপে। এরা দেখলে কখন লেখালেখি হলো। ছোট ভাইটা একটু শিক্ষিত, স্যার সন্দেহ হয়েছে, নার্স হোমে এসে সিসি ক্যামেরা চেক করেছে, দেখছে মেয়েটাকে 10,000 দিয়েছে, হারামখোর ভেতরে ঢুকে বিলাং কাগজে মরা বাপের টিপ লিয়েছে। আবার সে যেসে লয়, সে আবার উমরা হাজি, উমরা করেইছে। সে আবার যেসে লয়, সে আবার মসজিদের সেক্রেটারি। ক্যামেরায় আমি বাই ক্যামেরা বলছি, সে শুনতে পাবে, সে দেখতে পাবে। তোর বাপের হিম্মত হলে আমার সঙ্গে সামনাসামনি টক্কর নিবি। আমি তো নাম করি নাই, নাম করব না। কারণ কেন? ওই নাম করতে গিয়ে আমি কেস খেয়েছি, কিন্তু আমি তো বলতে পাবো। হ্যাঁ, নাম করি না। যদি তুমি হয়ে থাকো, ইস্তেগফার করে নাও, ভাইকে সম্পত্তি ফিরিয়ে দাও। আমার বন্ধুগণ, আমার ভাই শুনেলেন, অনেকজন মনে মনে করছে এই লোক যখন তাহাজ্জুদ পড়ে ওর জান্নাত কনফার্ম, এই লোক দান করে জান্নাত কনফার্ম। বড় কষ্ট লাগে। আমি জাত তার দলিল দেব না, আমার বাপ দাদার দলিল দেব না। 2.5 লাখ তার থেকেও বেশি আমার জালসা ছুটছে ইউটিউব, ফেসবুক, টুইটারে। কোন জায়গায় আমি নিজে থেকে আমার বাপের পরিচয় দিই। আমার আব্বার নাম বললে ইনারা চিনে যাবে, বিজ্ঞ আলেম হযরত মাওলানা শওকত আলী মাজাহি। আমার আব্বা এখন 80 বছর বয়স হয়েছে। মোবাইল খুললে আমার বাপকেও দেখতে পাবে না, এখনো কাছে কাছে জলসা করে। বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি, ওটা আমার বাপের দায়। মোবাইলে যেটা দেখেছে ওটাই হচ্ছে আমার আব্বা মাওলানা শওকত আলী মাজাহি। আমি হচ্ছি তার সন্তান। আপনারা চিনেন না বলে আমি পরিচয় দিলাম। আমি যার কথা বলবো তিনি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহর নবী হাদিসে আছে, খবর এলো আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছেন, মারা যাবেন। নবীজি ছুটলেন। যারা মনে মনে ভাবছেন না মৌলবীকে টাকা দিয়ে জান্নাত করে নেব, ইয়াসিন সাহেবকে পয়সা দিয়ে ভাড়া করে দোয়া করে জান্নাতে পাঠাবো, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, এই আপনারা জানেন এটা মুর্শিদাবাদ জেলা, মুর্শিদাবাদ জেলা পাশেই আছে বীরভূম জেলা। বীরভূম জেলায় হজ হয় চৈত্র মাসে, আপনারা জানেন? এরা জানে না, অথচ মুর্শিদাবাদের লোক যাচ্ছে পায়ে হেঁটে, পায়ে হেঁটে। আমি আসার সময় কুলিতে দাঁড়িয়ে চা খাই। হাজী সাহেবের হোটেল আছে কুলিতে, তার ছেলেরা এত ভালো, যত বক্তা পেরোয় চা খায়, খাবার খায়। আমাকে ভেজা ফ্রাই, কাবাব আর রুটি খাওয়ালো আর চা খাওয়ালো। আমাকে বললে হুজুর কোথায় আছে? আমি বললাম ফারাক্কায়। আলহামদুলিল্লাহ। সে বলছে এই কদিন এত ভিড়, সব পায়ে হেঁটে যাচ্ছে। কোথায়? বললে পাথর চাবড়ির মেলা যাচ্ছে। খালা বলছে পায়ে হেঁটে গেলে হজের নেকি পাবো। আমি খালি চিন্তা করছি আল্লাহ এদিকে কি ডিজাইনের মার কবরে দিবে। বাদ দিয়ে দে, আপনাকে যেটা বলছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা জানের হাতটা টিপে ধরলেন আর বললেন, হে আমার চাচা, আমি মুহাম্মদ আল্লাহর নবী, আপনার ভাইপো, একবার খালি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জানের উত্তর কি এলো জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন হিদায়াতের মালিক কে?
হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখ দিয়ে পানি, চাচা যান চলে গেলেন। এরপরে নবীজি আল্লাহকে কি বললেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি চাচার জন্য কাঁদছেন, ক্ষমা চাইছেন। আমার আল্লাহ কি বললেন জানেন? জিবরিল আমিনকে পাঠালেন, নবীকে নসিহত করলেন, উপদেশ দিলেন। কি উপদেশ? মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী, শুনে নাও, যারা মুশরিক হয়ে, বেঈমান হয়ে, কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা যাবে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমার নিকটতম আত্মীয় হয়। আল্লাহ নবীকে নিষেধ করে দিলেন, তোমার চাচার জন্য দোয়া করা যাবে না, যেহেতু মুশরিক হয়ে মারা গেছে, বেঈমান কাফের হয়ে মারা গেছে। আর তোমার বাপ জিন্দেগি ভোর আপনার সুদের উপরে জীবন কাটিয়ে দিল হারাম জানার পরে। জুম্মায় খুতবায় শুনলো হারাম, জালসায় শুনলো হারাম, মৌলবীর মুখ থেকে শুনলো হারাম। আর কিছু লোক বলছে, আরে মৌলবীদের বলা কাজ বলবে, ও কোরআনে যা আছে থাক। জিন্দেগি ভোর হারামের উপরে জীবন কাটিয়ে মারা গেল, আর তুমি বলছো মৌলবীকে টাকা দিয়ে দোয়া করিয়ে জান্নাত পাবো। তোর মৌলবীও মার খাবে আর তুই তো খাবি। রেডি? আমার বন্ধুগণ, আমার ভাই, লটারির টিকিট হারাম। কেন হারাম? অনেকজন প্রশ্ন করবেন কেন হারাম। সকলে বলুন, ভাগ্যের মালিক কে? আরো জোরে বলুন, কে? ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়। আমাদের দেশের কিছু লোক আছে যারা লটারি কাটে, তারা দোকানে গিয়ে কি বলে জানেন? ভাই আমাকে ওই 4-এর ঘরটা দিস তো, ওটা আমার লাকি নম্বর। বলে না, লাকি নম্বর 4-এর ঘরটা দে, 5-এর ঘরটা দে। এই কাগজ আর এই নম্বরের উপরে যারা আকীদা এনেছে যে এই ঘরটা, এই নম্বরটা নিলে আমার ভাগ্য ফিরে যাবে, এই কাগজ আর এই নম্বরের দ্বারা আমার ভাগ্য ফিরবে, তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। তাদেরকে আবার ইস্তেগফার পড়ে, কালমা করে পড়ে তাদেরকে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। কেন? তারা ঈমান হারিয়েছে কাগজের উপরে ঈমান এনে, আল্লাহর উপরে নয়, যে ভাগ্যের মালিক আল্লাহ। যেমন উদাহরণস্বরূপ, এই নদীটা পেরুলি ফারাক্কার স্টেশন আছে, রেল স্টেশন। আমি অনেকবার নেমেছি, পেরিয়ে গেছি। এই রেল স্টেশনের বাইরে মালদা টাউনও আছে, শিয়ালদাতেও আছে, হাওড়াতেও আছে। স্টেশনের বাইরে কিছু জ্যোতিষী বসে থাকে। জ্যোতিষী, জ্যোতিষী দেখেছেন? হাত দেখে বলে দেয় লোকের ভাগ্য। ভাগ্যের মালিক কে? আল্লাহ। তারা কি করে ভবিষ্যৎ বলবে? আমি গত পরশু আমার জলসা ছিল হাওড়ায়, তো আমি আসরের নামাজ পড়ে বেরিয়েছি, তো গাড়িতে আমি খবর দেখতে দেখতে যাই, তো একটা মানে কোন ফিল্মের অংশ হবে হয়তো, কিন্তু সেখানে শিক্ষা আছে। কি শিক্ষা? এই জ্যোতিষী মায়ের দিকে বলছি, আমি ভালো বক্তা লয়, আমি খুব খারাপ লোক, যদি কথা বলার ইচ্ছা এখান থেকে পালিয়ে যান, এই কমিটির ছেলেকে আছে ওদিকে তাড়িয়ে দাও এখান থেকে। আর যদি জলসা শোনার ইচ্ছা থাকে চুপচাপ বসো, ঝগড়া করবে ঘরে চলে যাও। আমি খালি চিন্তা করছি কিয়ামতের ময়দানেও এরা দাঁড়িয়ে ঝগড়া করবে। বাস্তব বলছি, কিয়ামতের ময়দানেও এত ঝামেলা শেষ হবে না। সকাল থেকে হাঁস, মুরগি, ডিম, ছাগল ঝগড়া করলে তো জলসা একটু ভালো করে শুনো। এখন লোকে বলবে আপনি মেয়েদের জন্য বেশি বলেন। কেন বলবো না? আপনারা বিচার করুন। এই রাত 1টা বাজে, এখন ওদের কথা শেষ হয়নি। তাড়াতাড়ি চুপ করে যাও, আর না হলে পালাও এখান থেকে। আমার দরকার নাই তোমাদের মতো শ্রোতা, পালিয়ে যাও, ঘর চলে যাও। 10টা লোক থাকলেও আমি যা কথা বলবো 10,000 লোকেও সেই কথা বলবো। 1 নম্বর, গোটা পৃথিবীতে আল্লাহর যতগুলো সৃষ্টি দেখতে পাচ্ছেন,
সব থেকে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ। বলুন আলহামদুলিল্লাহ। মানুষকে আল্লাহ সব থেকে সুন্দর সৃষ্টি করেছে। আর কে কথা বলছে এগুলো? কে আসবে না ক্লিয়ার? ও আমাকে দেখতে হবে না কথা। দেখুন মাইকম্যান, ছবি ভালোভাবে আসছে না, ক্যামেরাম্যান ছবি ভালোভাবে আসছে না, ছবিটাকে ঠিক করার চেষ্টা করুন। কোরআনে সূরা কাহাফের একবারই প্রথম পৃষ্ঠায় আছে, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। গোটা পৃথিবীটা সুসজ্জিত করেছি, সাজিয়েছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। বলুন সুবহানাল্লাহ। পাহাড় পর্বত, নদ নদী নালা, যা কিছু দেখছেন, ফল ফ্রুট ফুল পশু পক্ষী, সব আমি আমার বান্দাদের জন্য করেছি। আল্লাহ বান্দার কাছ থেকে একটা জিনিস চেয়েছেন, সেটা হচ্ছে নেক আমল, সৎ কর্ম, ভালো কাজ। আল্লাহ একটা জিনিস চেয়েছেন, নেক আমলটা। আমি কিন্তু এখনো বক্তব্য শুরু করিনি। আমার বক্তব্য সবাই নিতে পারে না, অনেকজন উঠে পালিয়ে যাবে আমি জানি। যার গায়ে চুলকানি হবে সে পালিয়ে যাবে। আমি এখনো বক্তব্য শুরু করিনি। আমি আগে আল্লাহকে চিনাবো, তারপরে মূল বক্তব্যে যাব। আমরা যে মানুষ, আল্লাহ জীবন দিয়েছে, আমাদের জীবনে তিনটে অংশ আছে। কটা বললাম বাবা? তিনটে। একটা হচ্ছে আল্লাহর নিজস্ব, আর একটা আল্লাহ তাআলা পোকা মাকড়ের জন্য করেছে, আর একটা হচ্ছে আমাদের নিজস্ব। আল্লাহর কি? রূহটা হচ্ছে আল্লাহ। রূহ মানে জান। এই মালদা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যত ডাক্তার আছে সবাইকে এক কাছে করুন, আর একটা প্রশ্ন করুন যে আপনারা এত রোগী ফাড়ছেন, কেউ পেট ফাড়ছে, কেউ পিঠ ফাড়ছে, কেউ ব্রেন ফাড়ছে, কেউ হাড়ের ডাক্তার, তাদেরকে জিজ্ঞেস করুন আল্লাহ মানুষের মধ্যে রূহটা কোথায় রেখেছে। আজ পর্যন্ত কোন ডাক্তার এর সূত্র দিতে পারেনি যে মানুষের মধ্যে আল্লাহ জানটা কোথায় রেখেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন, ওয়ায়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন নিজে, কুলির রূহু মিন আমরি, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। কোরআনে 30 পারায় আছে, ওয়ান্নাজিয়াতি গরক। গরক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা। বাচ্চারা পানিতে ডুব মারে, আমরা গোসল করতে গেলে ডুব মারি। আল্লাহ কোরআনে কসম খেলেন, কার? ওই ফেরেশতার কসম যারা আমার হুকুমে তোমাদের দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে, জানকে কবজ করে নেয়, তার কসম আল্লাহ খেলেন। এখন এই রূহ হচ্ছে আল্লাহর। শরীরটা আল্লাহ তাআলা পোকা মাকড়ের জন্য সৃষ্টি করেছে। আমরা মরে যাওয়ার পরে কবরে যাই না? যাই না? কবরে যাই। কবরের শরীরের মাংসগুলো কারা খায়? পোকা মাকড়। তাহলে রূহ আল্লাহর, শরীরটা পোকা মাকড়ের। আপনার আমার জীবনের রইল কি? টাকা, সম্পদ, বল, দল, যা শক্তি, কোনটা আমাদের কাজে লাগবে ওইটাই হচ্ছে আসল। আমাদের যেটা নিজস্ব সেটার নাম হচ্ছে নেক আমল। সৎ কর্মটা আপনার কাজে লাগবে।
আমরা জীবনে যে সৎকর্ম করি ওই সৎ কর্মটাই আল্লাহর কাছে একমাত্র কাজে। যে সৎকর্মটা করবেন ওটাই আল্লাহর কাছে কাজে লাগে, বাকি টাকা সম্পদ দৌলত কিছুই কাজে লাগে না। কোরআনে ওই জন্য মানুষের জন্য আল্লাহ মারাত্মক শব্দ ব্যবহার করেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। যারা আজকে পৃথিবীর বুকে নিজেদিকে শক্তিশালী বলছে, পাওয়ারফুল বলছে, একজনও আমার আল্লাহর কাছে শক্তিশালী নয়। বর্তমানে সব থেকে সুরক্ষায় থাকে পৃথিবীর দুটো প্রেসিডেন্ট। একজনের নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, আর একজন হচ্ছে ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট। যারা একদম ভরাটোপে থাকে, যাদেরকে টাচ করতে কেউ পারবে না। এমনকি আমেরিকার প্রেসিডেন্টের কাছে যে গাড়িটা আছে, ওই গাড়িতে বসে গেলে গাড়িতে মিসাইল লাগবে না, গোলা বারুদ লাগবে না, গুলি লাগবে না, কোনো কিছুই আসর হবে না। এখন আপনি আমি বলবো যে না, আমেরিকার প্রেসিডেন্ট তাইলে খুব সুরক্ষায় থাকে, তাইলে তার দুর্বলতা নাই। আল্লাহর কসম, তারপরেও দুর্বলতা আছে। যদি লোহার ঘরের মধ্যে কেউ থাকে আর তার মৃত্যুর সময় হলে মালাকুল মউত এলে আর কেউ আটকাতে পারবে? কথা বলেন, পারবে না। তাহলে জানতে হবে দুনিয়াতে যত শক্তি থাক আমার আল্লাহর কাছে দুর্বল। আল্লাহর কসম, বর্তমানে যতগুলো মানুষ, যতগুলো জানদার দুনিয়াতে বেঁচে আছে, আমরা কেউ নিজের ইচ্ছায় বেঁচে নেই, সব আমার আল্লাহর ইচ্ছায় আর আল্লাহর দয়ায় আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। একটা মানুষের ক্ষমতা নেই একটা চোখের পালক মারাতে। এই চোখটা আমরা পালক মারি, এই পালক মারতে যতক্ষণ সময় লাগে, এতটুকু সময় নিজস্ব ইচ্ছায় বাঁচার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই, সব আমার আল্লাহর ইচ্ছা। এখন আপনাদেরকে একটা তথ্য শুনিয়ে